ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। মাছ মাংসকে হার মানাবে এই রকম একটা ডিমের রেসিপি আপনাদের সামনে আজকে আমি হাজির করেছি। একেবারে সাদা মাটা ঘরোয়া উপকরণ দিয়ে এই ডিম রান্না একবার যদি খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর মাছ মাংসকে আপনারা ভুলে যাবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এখানে আমি 5খানা ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করবার পর খোসা ছাড়িয়ে আমি উপর থেকে একটু দাগ কেটে দিয়েছিলাম। এখন ডিমগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো। আপনারা আলুগুলো ফ্রাই করেও রান্না করতে পারেন, আবার চাইলে একেবারে মশলার মধ্যেও দিয়ে দিতে পারেন, কিন্তু এই রকম ফ্রাই করে রান্না করলে কিন্তু এই তরকারির টেস্টটা অনেক সুন্দর হয়। তো আলুও ফ্রাই হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নিলাম। একই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টা এলাচ। এলাচগুলোকে একটু থেতো করে দিয়েছি আর 2টো দারচিনি আর সামান্য পরিমাণে একটু জিরেটা দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করছি। যখন এই গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লাল হয় ততক্ষণ আমি ভালো করে ফ্রাই করে নেব। এবারে লালচে ভাব এসে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। আপনারা কিন্তু টমেটোটা এই তরকারির মধ্যে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। যাদের অপছন্দ তারা না দিলেও চলবে। আর এখন একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1-1.5 মিনিট পর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কড়ার গায়ে যাতে না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এইবারে এই মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মধ্যেই কিন্তু তরকারির টেস্টটা সুন্দর হয়। তো এখন মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়েছে। এখন এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখছেন, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। আলুগুলো দেওয়ার পর 3-4 মিনিট ধরে আমি মশলার মধ্যে কষিয়ে নিয়েছিলাম আলুগুলোকে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে একদম মিডিয়াম আঁচে আমি এটাকে 15 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো 60% মতো ভাজা ছিল আর ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে 15 মিনিট ধরে। এখন একটু নাড়িয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর ডিমগুলো অ্যাড করে দিলাম। এই ডিম দেওয়ার পর আরো 5 মিনিটের মতো রান্না করে নেব। শেষে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রান্নাটিতে নামাবার 2 মিনিট আগে ধনেপাতা দিয়ে দেবেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে ধনেপাতাটা অ্যাড করতে পারিনি। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা আমার এই রেসিপিটিকে পছন্দ করেছেন। আরও ঘরোয়া উপকরণের নিত্য নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।